create text column. এই যে টেক্সট আছে এটাকে আমরা কলামে মাল্টিপল কলামে কনভার্ট করতে পারি। আমি যদি এই টেক্সটটা সিলেক্ট করি তাহলে এটার উপরে অ্যাপ্লাই হবে। যদি আমি কোনো টেক্সট স্পেসিফাই করে সিলেক্ট না করি তাহলে অল টেক্সটের উপরে অ্যাপ্লাই হবে। এট ফার্স্ট অল টেক্সটের উপরে আমরা অ্যাপ্লাই করব। লেআউট, কলামস, এখানে দেখো 2 কলাম, 3 কলাম, লেফট কলাম, রাইট কলাম। আচ্ছা 2 কলাম দেখো, হোল টেক্সট দুটো কলামে সেপারেট হয়ে গেছে। এইরকম কলাম ওয়াইজ টেক্সট কোথায় দেখা যায়? নিউজ পেপারে। আর এখন বিভিন্ন বইগুলো, তোমাদের ক্লাসের বইগুলোতেও কিন্তু দেখবে কলাম সরু সরু করে লেখা থাকে। তো এটা দুটো কলামে আমরা সেপারেট করেছি। এগেন যদি আমরা চাই এটা 1 কলামে কনভার্ট করলাম। যদি আমি চাই 3 কলামে কনভার্ট করতে পারি, হোল টেক্সট 3 কলামে কনভার্ট হয়েছে, 1 কলামে নিয়ে আসতে পারি। এগেন যদি আমরা চাই লেফট, দেখো লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইটের মধ্যে কলামের সাইজের ডিফারেন্স আছে, এরকমটাও থাকতে পারে। চাইলে আমরা রাইট নিতে পারি, দেখো রাইট। এটা তো এখানে কয়েকটা অপশন আছে, আমরা সিলেক্ট করলাম, বাট এখানে মোর সেটিংস আছে। আচ্ছা আমি যদি সিলেক্ট করি, যেটা আমি সিলেক্ট করেছি এখন যদি আমরা অ্যাপ্লাই করি কেবলমাত্র ওই সিলেক্টেড টেক্সটটাই অ্যাপ্লাই হবে। এখানে আমি 1 কলাম করলাম। এরপরে আমরা মোর কলামসে আসবো, আরো কিছু সেটিংস আমরা চাইলে করতে পারি। আমি এই একটা পেজের টেক্সট আমি সিলেক্ট করছি, বাট নেক্সট পেজের ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি কেবল ফার্স্ট পেজের টেক্সটার উপরে কলাম সেট করব। এখানে মোর কলামসে আসবো, এখানে নাম্বার অফ কলামস আমরা আমি এখানে 3 কলামস এখানে দিলাম। আর কলামের উইডথ কি হবে তাহলে? এখানে বাই ডিফল্ট 1.76 আছে ইঞ্চেস, আর 0.49 ইঞ্চেস হচ্ছে কি দুটো কলামের মিডিলে যে গ্যাপ, বাট এই গ্যাপটাকে আমরা চেঞ্জ করতে পারি, গ্যাপটা আমরা কমিয়ে দিচ্ছি 0.2 ইঞ্চেস। এখানে দেওয়া আছে সিলেক্টেড সেকশন, যেটা আমি সিলেক্ট করেছি সেটাতেই অ্যাপ্লাই হবে। অ্যান্ড দেন ওকে। যেটা নিচের পেজে ছিল সেই টেক্সটটা আবার উপরে চলে আসছে। এটার দ্বারা প্রুভ করা যায় যে আমরা কলাম ওয়াইজ এজন্যই আমরা সেট করি যেটাতে আমরা কম জায়গাতে বেশি টেক্সট ইনসার্ট করতে পারবো। এই যে নিউজ পেপার বা বিভিন্ন যে পত্রিকাগুলো আছে এগুলোতে এভাবে এরকম কলাম ওয়াইজ লেখা থাকে, এই জন্য কি কম জায়গাতে যাতে বেশি লেখা যায় তার জন্য দেখবে এরকম সরু সরু করে কলামে লেখা থাকে। সেটা পত্রিকা হতে পারে বা এখনকার বিভিন্ন ক্লাসের বইগুলোর ক্ষেত্রেও এভাবে লেখা থাকে, যাতে করে কম জায়গাতে বেশি লেখা যেতে পারে। আবার 1 কলামে যদি কনভার্ট করে দেয় সেটা দেখো আবার নিচের পেজ চলে এসছে। পেজ ব্রেক, কলাম ব্রেক অ্যান্ড সেকশন ব্রেক। পেজ ব্রেক, এখানে যে পেজটা আছে এই পেজের ফার্স্ট পেজে আমি এখানে কার্সরটা রাখলাম,
এই পোর্শনে আমি চাইছি যে এইখান থেকে পেজটাকে ব্রেক করে দিতে। তো পেজ ব্রেক অলরেডি আমরা ইনসার্টে একবার করেছিলাম। এই দেখো পেজ ব্রেক, এই কাজটা আমরা পেজ লেআউটেও আমরা পাবো। এই দেখো ব্রেক পেজ, এই যে পেজ ব্রেকস পেজ, এই যে এরিয়াটাতে এখানে কিন্তু আর আমরা কার্সারটা রেখে কোনো কিছু টেক্সট ইনসার্ট করতে পারবো না। আর এখানটা যে ব্রেক করে গেছে এটা আমরা দেখতে পাবো কি করে? হোল, এই যে হাইট, শো এন্ড হাইট যে প্যারাগ্রাফ সিম্বল আছে, দেখো এখানে ক্লিয়ার এখানটা লেখা আছে পেজ ব্রেক, অর্থাৎ এখানটা ব্রেক। এটাকে যদি হাইড করে দিই তাহলে এটা শো করবে না। এগেন শো করলে এটা দেখতে পাবো যে এখান থেকে পেজ ব্রেক হয়েছে। এর ফলে আমরা এইখান থেকে এই অংশটাতে আমরা কোনো কিছু টেক্সট ইনসার্ট করতে পারবো। বাট এর পরের পেজে, অর্থাৎ কি ওইখান থেকে ওর নিচের যে টেক্সটটা ছিল সেটা নেক্সট পেজে চলে এসছে। তো আমরা এভাবে যে বা পজিশনে কার্সারটা রেখে সেখান থেকে আমরা পেজ ব্রেক করতে পারি। ব্রেক ইনসার্ট থেকে করতে পারি, পেজ লেআউট থেকে এসে ব্রেক, এখান থেকেও পেজ ব্রেক করতে পারি। আমরা কলাম ব্রেক করব। আমি এই চারটে প্যারাগ্রাফ সিলেক্ট করে এটাকে কলামে আমি কনভার্ট করলাম, 2 কলামসে দিলাম। একই রকম ভাবে পেজকে যেমন আমরা ব্রেক করতে পারি, আমরা টেক্সটকেও আমরা ব্রেক করতে। ধর আমি এখানে কার্সারটা রাখলাম, এখানে কার্সারটা রেখে ব্রেক, দেখো কলাম, দেখো এখানে কলাম ব্রেক হয়েছে। এর পরের যে টেক্সটটা ছিল সেটা কি নেক্সট কলামে চলে আসবে। এভাবে আমরা পেজ ব্রেক বা কলাম ব্রেক করতে পারি। আচ্ছা, তো এটার থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন ব্রেক। এখানে টোটাল 4টে পেজেস আছে, 4 পেজেস আছে। এখানে লেখা আছে না 4 পেজ, 1 of 4 পেজেস এখানে লেখা। এখানে মোট 4টে পেজ আছে। এই 4টে পেজ, এই ফাইলটাতে টোটাল 4টে পেজ আছে। আর তাহলে কটা সেকশন আছে? বেসিক্যালি এখন একটাই সেকশন আছে, সেকশন একটাই। আমরা বুঝবো কি করে এটা একটা সেকশন আছে? তার জন্য আমরা আচ্ছা এই ডিজাইনে আমি এখানে কার্সারটা রাখলাম, এগেন পেজ বর্ডারে এসে আমরা একটা বর্ডার নিলাম, আর এইখান থেকে অ্যাপ্লাই হোল ডকুমেন্টের পরিবর্তে দিস সেকশন নিলাম। এবারে দেখো যতগুলো পেজ আছে সবগুলোতেই অ্যাপ্লাই হয়েছে দিস সেকশন বলতে, তাহলে সব পেজগুলোকে বোঝাচ্ছে। যদি সেই জায়গাতে আমি এটা নান করে দিলাম, এগেন আমি বললাম এবারে হোল ডকুমেন্ট নিচ্ছি, এগেন সবগুলো পেজেই অ্যাপ্লাই হয়েছে। তাহলে হোল ডকুমেন্ট বলতে এখানে 4টে পেজকে বোঝাচ্ছে, আর দিস সেকশন বোঝাতেও 4টে পেজকে বোঝাচ্ছে, এই জন্য তো 4টে পেজেই অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এটাকে আমি নান করে দিলাম। আমি চাইছি এবারে যে এটাকে দুটো সেকশনে আমরা ভাগ, মোট 4টে পেজ আছে, প্রথম দুটো পেজ একটা সেকশন, আর পরের দুটো পেজ আর একটা সেকশন। 2 নম্বর পেজের শেষে আমি কার্সারটা রাখলাম, লেআউট ব্রেক সেকশন ব্রেকস নেক্সট পেজ। দেখো এখানে শো করছে সেকশন ব্রেক করেছে। এবারে আমি এই সেকশনে কার্সারটা রাখলাম প্রথমের সেকশনটাতে, এবং ডিজাইনে এসে পেজ বর্ডার, এখান থেকে একটা বর্ডার নিলাম, আর এখান থেকে দিস সেকশন নিলাম। তাহলে কটা পেজে হবে? কোন দুটো পেজে? প্রথম দুটো সেকশন ব্রেক করে। আচ্ছা, এবার আবার যদি এখানে আমি কার্সারটা রাখি, এগেন আমি একটা বর্ডার নিলাম, আর এখান থেকে এগেন দিস সেকশন নিলাম। আমরা চাইলে আরো সেকশন তৈরি করতে পারবো। আমি যদি এখান থেকে একটা সেকশন তৈরি করবো, এখানে কার্সারটা রাখবো, লেআউট ব্রেক দিস নেক্সট পেজ, এই যে সেকশন নেক্সট পেজ।
এখানে এগেন একটা সেকশন ব্রেক করেছে, এখানে কার্সারটা রেখে এগেন আমি একটা ডিজাইন নিচ্ছি, এখান থেকে দিস সেকশন নিলাম, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে সেপারেটলি আমরা কিভাবে বড়াতে, এই সেকশন ব্রেক করে করে আমরা করতে পারি। আচ্ছা, আমি এটাকে আন্ডু করে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা সিচুয়েশন আমি বলছি। আমরা চাইছি যে এখানে টোটাল 4টে পেজ আছে, 2 নম্বর, আচ্ছা 1 নম্বর 2 নম্বর পেজ থাকবে পোর্ট্রেট, 3 নম্বর পেজ থাকবে ল্যান্ডস্কেপ, 4 নম্বর পেজ থাকবে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। এই যে আমরা লাস্ট দিন ওরিয়েন্টেশন তৈরি করেছিলাম, এক্ষেত্রে আমরা কিভাবে সেট করবো আমি বললাম প্রথম দুটো পেজ পোর্ট্রেট, 3rd নম্বর পেজ ল্যান্ডস্কেপ, আর 4th নম্বর পেজ এগেন পোর্ট্রেট। এখানে আমরা যদি 3rd নম্বর পেজে কার্সারটা রাখি, এটা হচ্ছে 3rd, এই যে লেখা আছে 3rd, এখানে 3rd অফ 4, তাহলে 3rd নম্বর পেজে রেখে আমি যদি সেকশন এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করি, তাহলে কি হবে, ল্যান্ডস্কেপ তো হয়ে গেছে কিন্তু সবগুলো পেজই হয়ে গেছে। বাট আমরা তো এটা চাইছি না, আমি ব্যাক করলাম, আন্ডু করে দিলাম। এক্ষেত্রে আমরা সেই সেকশন ইউজ করি, 2 নম্বর পেজের শেষে কার্সারটা রাখলাম, লেআউট ব্রেক, সেকশন ব্রেক। আচ্ছা, এখানে কার্সারটা রাখার পর 3 নম্বর পেজে কার্সারটা রাখার পর আমি এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নিলাম। এবারে এখানে এসে আবার আমার এখানে কার্সারটা রাখবো, এগেন এখানে এসে আমি এখানে সেকশন ব্রেক করব, আর 4 নম্বর পেজে এসে আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করব। না বুঝতে পারলেন? আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে, মার্জিন আলাদা আলাদা সেট করতে পারি, ওরিয়েন্টেশন আলাদা আলাদা সেট করতে পারি, সাইজও আমরা আলাদা আলাদা রাখতে পারি একটা ফ্রেমে। দেখো, আচ্ছা এই পেজটা কি আছে, এই পেজের সাইজটা যদি আমরা দেখি, এটা A4 আছে, 3 নম্বর পেজ আছে, 4 নম্বর পেজটাকে আমি সাইজ লিগেল করব। এবারে দেখো, এই পেজটা সেকেন্ড পেজ সাইজ A4 দেখাচ্ছে, 3rd পেজ সাইজ A4 দেখাচ্ছে, 4th পেজ সাইজ লিগেল দেখাচ্ছে। মার্জিনের ক্ষেত্রেও আমরা সেম করতে পারি, কিন্তু সেকশন ওয়াইজ একটা সেকশন, অর্থাৎ কি, যেমন কি প্রথম দুটো পেজ একটাই সেকশন আছে, যা হবে এই দুটোতে সেম হবে। এই সেকশনে আমরা কার্সারটা রেখে এই পেপারগুলো, সেটা বর্ডার হতে পারে, মার্জিন, ওরিয়েন্টেশন বা সাইজ, আমরা যা করব সেটা এই সেকশনেই পাবো। এই দুটো পেজে বা প্রথম দুটো সেকশনেই আমরা অ্যাপ্লাই করতে পারবো, সবগুলোর ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই হবে না। কারণ আমরা এখানে মোট কটা সেকশন আছে, আমাদের 3টে সেকশন আছে। প্রথম দুটো পেজ একটা সেকশন, 3 নম্বর পেজ একটা সেকশন, 4 নম্বর পেজ আর একটা সেকশন। এবার আমরা লাইন নাম্বার এখানে দেবো। যদি আমরা এই পেজে যে লাইনগুলো আছে, টেক্সট লাইন, সেটাকে যদি আমরা নাম্বারিং করতে চাই, দেখো লাইন নাম্বার, এখানে দেখো লেখা আছে কন্টিনিউয়াস, প্রথমেরটাতে ক্লিক করলাম, এখানে কার্সারটা রেখে ওটা ওই সেকশন পর্যন্ত এসছে। বাট এখান থেকে আমি যদি বলি এগেন কন্টিনিউ, তাহলে এটা 78 হয়েছে, তাহলে এটা 79 থেকে হবে যদি কন্টিনিউ করি।
আর যদি আমি রিস্টার্ট ইচ সেকশন, দেখো আবার 1 থেকে স্টার্ট হচ্ছে। আবার এখানে যদি কার্সারটা রেখে আমি কন্টিনিউ করি তাহলে কি এটার পরে স্টার্ট হবে, 23 পরে স্টার্ট হবে। বাট এখান থেকে আমি বললাম রিস্টার্ট ইচ সেকশন, আবার 1 থেকে স্টার্ট হবে, কারণ এগুলো সেকশন আলাদা। যদি মনে হয় যে না লাইন নাম্বার দেবো না, তো এখানে নান করে দেবো, এখানে কার্সারটা রেখে এগেন নান করে দেবো, বা এখানে কার্সারটা রেখে এগেন নান করে দিতে পারি। How to set indent in paragraph? আচ্ছা দেখো, এটা হার্ডওয়্যার, আমি কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে একটা নোটস বানাচ্ছি। হার্ডওয়্যার লিখলাম, আমি এটাকে হেডিং 1 নিলাম, এটা হোম হেডিং 1। আর ইনপুট, হার্ডওয়্যার ডিভাইসকে আবার 3 ভাগে ভাগ করা যায়, এটাকে আমরা হেডিং 2 নিলাম। আর এবারে ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড, এটাকে আমরা হেডিং হিসেবে কোনটা নেবো, 3 নেব। আর এটা নর্মাল টেক্সট, এটা ক্যামেরা, এটা কোনটা নেব, 3। এটা আমরা দিলাম ধরো প্রসেসিং ডিভাইস, এটাকে কোন হেডিংটা নেব, 2 নেব। প্রসেসিং ডিভাইস হচ্ছে কি, সিপিইউ, এটা কোনটা নেব, 3 নেব। আচ্ছা সিপিইউ একটাই থাকবে। এবারে এইখানটা নিয়ে নিচ্ছি ধরো আউটপুট, সিলেক্ট করার ক্ষেত্রে আরেকটা অপশন আছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন হোম থেকে এসে এখানে ইন্ডেন্টেশন আছে, এই যে প্যারাগ্রাফ গ্রুপে এড বলছি, এটা ইনক্রিজ, এটা ডিক্রিজ। ইনক্রিজ মানে বাড়বে, ডিক্রিজ মানে কমবে। আচ্ছা সব থেকে অ্যাডভান্স লেভেলে আছে হচ্ছে কি লেআউটের ইন্ডেন্ট। হার্ডওয়্যার দেখো, এর আন্ডারে যেহেতু এটা এটা আমি সিলেক্ট করলাম, দেখো এখানে লেফট ইন্ডেন্ট, লেফট, পয়েন্ট 3 ইঞ্চ আমি নিয়ে এসছি, 3 টাইম এটা নিচ্ছি, এটা নিয়ে এগেন তাহলে এটা কত করব, 0.5, এটা কত করব, 0.6। দেখো এর প্রায়োরিটি বোঝাচ্ছে। আচ্ছা আবার দেখো, এটা 5,
6. দেখো এই যে গ্যাপ, এটা কি বোঝা যাচ্ছে যে এই যে হার্ডওয়্যার আমরা লিখেছি, ধরো এখানটা হার্ডওয়্যার হয়ে যাওয়ার পর আমি এখানটা দিলাম ধরো সফটওয়্যার। সফটওয়্যার এর হেডিংটা আমি 1 দিয়ে দিচ্ছি। হার্ডওয়্যার সফটওয়্যার, পরে আর আসছি না। হার্ডওয়্যার এই লেভেলে কে আছে, অর্থাৎ কি হার্ডওয়্যারের সেকশনটা কোথা থেকে কোথা পর্যন্ত, এইখান থেকে শুরু করে হার্ডওয়্যারের সেকশনটা এইখান পর্যন্ত। যদি আমরা এমনটা করি যে ইনপুটের সেকশনটা কত থেকে কতটা, বা ইনপুটের ব্লকটা কি এইখান থেকে শুরু করে আপনি এখান পর্যন্ত। আর যদি আমরা কিবোর্ডের সেকশনটা দেখি, তাহলে কিবোর্ডের সেকশন এইখান থেকে এর আন্ডারে কোনটা আছে, এই পার্টটা আছে, কেবল এটাই। অর্থাৎ কি এটা দিয়ে ব্লক আমরা বোঝাই, এই যে ইন্ডেন্টেশন দিয়ে আমরা ব্লক বোঝাতে পারি বা লেভেল বোঝাতে পারি। ব্লক বা লেভেল এভাবে আমরা বোঝাতে পারি। যদি এখানে আমরা হেডিংও সেটিং করতে পারি, হেডিং অ্যান্ড ব্লক আমরা দুটো ইন্ডেন্টেশন সেট করেছি। আচ্ছা, ইন্ডেন্টেশন লেফটে দেওয়া যায়, এখানে রাইটে দেওয়া যায়। অ্যাকচুয়ালি কি এই গ্যাপটাকে বলা যায়, যে গ্যাপটা না এখান থেকে এই যে গ্যাপটা, এটাকে ইন্ডেন্টেশন বলে। এই যে গ্যাপটা এখান থেকে এই যে অংশটা গ্যাপটা, এটাকে ইন্ডেন্টেশন বলে। এটা লেফট ইন্ডেন্টেশন, এর রাইট ইন্ডেন্টেশনও আছে। দেখো রাইট, যদিও রাইটটা খুব একটা প্রয়োজনে লাগে না, কিন্তু এখানে আছে অপশন। এভাবে আমরা ইন্ডেন্টেশন সেট করতে পারি। লেখার সময় আমরা এরকম লেভেলে লিখে থাকি, সেটা আমরা ওয়ার্ডেও আমরা এই কাজটা করতে পারি। নেক্সট, স্পেসিং। প্যারাগ্রাফের স্পেসিং, প্যারাগ্রাফ গ্রুপ স্পেসিং আমরা বিফোর বা আফটার ইউজ করতে পারি। যেমন ভাবে আমার কাছে এই যে প্যারাগ্রাফটা আছে, যেটাতে আমি কার্সারটা রেখেছি, দেখো এই প্যারাগ্রাফের উপরে আমার একটু স্পেস লাগবে, আবার কমাতে পারি। এই প্যারাগ্রাফের নিচে আমার একটু স্পেস লাগবে, আবার কমাতে পারি। এভাবে আমরা প্যারাগ্রাফের দুটো প্যারাগ্রাফের মধ্যে স্পেস তৈরি করতে পারি। How to set table of contents? এটা সিলেক্ট করে আমরা হোমে এসে হেডিং 1 দিয়ে দিলাম, কিবোর্ড। মাউস, এটাও আমরা হেডিং 1 দিয়ে দিলাম। স্ক্যানার, ক্যামেরা। আচ্ছা, এখান থেকে হেডিং 1, 2, 3 নিতে পারি। এছাড়াও আমরা এই যে রেফারেন্সেস বলে একটা ট্যাব আছে, এখান থেকে এসে দেখো টেবিল অফ কন্টেন্টস এর অ্যাড টেক্সট, এখানে 3টে লেভেল আছে, 1, 2, 3। সেম হেডিং 1,
হেডিং 2, হেডিং 3। তাহলে এটা আমরা হেডিং 1 নিলাম বা লেভেল 1, লেভেল 1 বা হেডিং 1, লেভেল 1 বা হেডিং 1 সেম। এটা আমরা লেভেল 2 নিলাম। এটাকেও আমরা লেভেল 2 দিলাম। এটা লেভেল। সূচিপত্রতে কি থাকে? কোনো টপিকের নাম, কত নম্বর পেজে আছে। আর আমরা বই খোলার সময় সেটা বেসিক্যালি ইউজ করি, সূচিপত্র দেখে নিলাম কত নম্বর পেজ আছে। তো এখানে যদি আমরা এরকম আমার ধরো 100 পেজ বা 200 পেজের একটা নোটস আছে, আমি স্পেসিফিক টপিক কত নম্বর পেজে আছে যদি আমার এই সূচিপত্রতে, তো আমরা সেরকম কন্টেন্ট পেজ বানাবো। আমরা আমার নোটসটা রেডি হয়ে গেছে, এবারে কন্টেন্ট পেজটা আমাকে এখানে সেট করতে হবে। দেখো এখানে কার্সারটা রাখলাম, একেবারে প্রথমে কার্সারটা রেখে রেফারেন্সেস, টেবিল অফ কন্টেন্টস, এখানে দেখো কন্টেন্ট পেজ আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা আছে, বিভিন্ন মডেল আছে। আমি সেকেন্ড ওয়ানটা সিলেক্ট করছি, টেবিল অফ কন্টেন্টস। দেখো অটোমেটিক্যালি কন্টেন্ট পেজ তৈরি হয়ে গেছে। ক্যামেরা কত নম্বর পেজে আছে, র্যাম কত নম্বর পেজে আছে, মেমোরি কত নম্বর পেজে আছে। এখানে আবার দেখো ইন্ডেন্টেশনও আছে। এটা লেভেল 1, লেভেল 1, লেভেল 1, লেভেল 1, লেভেল 1 এর আন্ডারে লেভেল 2। এই জন্য দেখো এখান থেকে গ্যাপ পড়ে গেছে, মানে ওটাকে ইন্ডেন্টেশন বলে। ব্লক বোঝানোর জন্য বা লেভেল বোঝানোর জন্য ইন্ডেন্টেশন ইউজ করা হবে। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, আমি এই রমে যেতে চাই। আমি আজকে নোটসটা খুললাম, আমি আজকে রম পড়ব। তো রম কত নম্বর পেজে আছে? 6 নম্বর পেজে আছে। দেখো আমি কন্ট্রোলটাকে হোল্ড করলাম, জাস্ট রমে আমি ক্লিক করলাম। আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যাব, কন্ট্রোল হোল্ড করে জাস্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ক্লিক করলাম। দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলে, সেটা যদি 500 পেজও হয় উইথিন সেকেন্ডের মধ্যে আমরা সেই পজিশনে চলে যেতে পারবো। টেবিল অফ কন্টেন্ট। এই নোটস লেখার পর পরে ধরো আমি আবার কিছু নোটস অ্যাড করেছি এর মধ্যে, এখানে একটা লিখলাম, এরপরে আমি এখানে আর একটা লিখছি। এটাকে যদি আমরা নিজে থেকে আমরা মডিফাই করে, আমি এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম, আর এটাকেও আমি হেডিং বানিয়ে এটা বানালাম। আচ্ছা, আর একটা দিচ্ছি, এখানে পেন ড্রাইভ। বাট এটাকে আমি এগেন এটা হেডিং 2 নিয়ে নিচ্ছি, বাট এটা কিন্তু আমি নর্মালি স্টাইল দিয়েছি, আর এটা আমি এই হেডিং বা ওই লেভেল 1, 2, 3 এখান থেকে নিতে পারি। আমি চাইছি দেখো এই দুটো এখনো পর্যন্ত কিন্তু কন্টেন্ট পেজে কিন্তু আপডেট হয়নি। আমরা চাইলে ওটাকে আপডেট করতে পারি। তার জন্য দেখো আপডেট টেবিল, এটাতে ক্লিক করতে পারি, বা এই টেবিলে কার্সারটা রেখে দেখো এখানেই লেখা আছে আপডেট টেবিল, যে কোনো এক জায়গাতে ক্লিক করে বলছে আপডেট এন্টার টেবিল অ্যান্ড
ওকে, এসএসডি আছে, তারপর পেন ড্রাইভ আছে, বাট এইচডিডি কিন্তু আপডেট হয়নি। কেন? ওটা আমরা কাস্টমাইজ ম্যানুয়ালি করে দিয়েছি, তো কম্পিউটার এটাকে হেডিং হিসাবে এখনো আইডেন্টিফাই করতে পারেনি, তাই ওখানটাতে আপডেট হয়নি। বাট এটাকে সিলেক্ট করে যদি এগেন আমি এখান থেকে লেভেল 2 নিয়ে নিই, এগেন যদি আমরা টেবিলটাকে আপডেট করে দিই, দেখো চলে এসছে।